আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় পাইলস বা অশ্ব। রেকটামের বাহিরের ও ভিতরের সেরাগুলো ফুলে ওঠে এবং সেরাতে ছোট মোটর দানার মতো বা তার চেয়ে একটু বড় যে নখের এক আঙুলের মতো বেশ বলি হয়। উহার নাম অশ্ব বা বটি বা পাইলস। এই বলি এক বা একাধিক হতে পারে। এইটি দিয়ে পায়খানার সঙ্গে রক্ত পড়ে। এই অশ্ব বা বলি কারোর ভিতরে আবার কারোর বাইরে থাকে। শক্ত পায়খানা শেষ হলে মলদ্বারের ভিতরে চলে যায়। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের এই রোগ হতে দেখা যায়। কী কী কারণে হতে পারে? হেপাটাইটিস, যকৃতের গোলমাল, লিভারের পুরাতন রোগ বা সিরোসিস, দীর্ঘদিন যাবৎ আমাশয় রোগে ভোগা, মূত্রাশয়ের রোগ, রেনাল স্টোন, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, পায়খানার সময় জোর পোদ দেওয়া, প্রোস্টেট গ্রন্থির অতি বৃদ্ধি, বহুবিধ কারণে যকৃতে খুব বেশি রক্ত জমা বা যকৃত ভারবহন, পূর্ণ গর্ভাবস্থায় জরায়ুর উপর বেশি চাপ পড়া। অশ্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে: অন্তবলি, বহির্বলি, মিশ্র বলি। অন্তবলি হচ্ছে রেকটামের ভিতর 1 ইঞ্চি দূরে, বহির্বলি বাহিরের অংশ, মিশ্র বলি মলদ্বারের ভিতরে এবং বাহিরে। কি কি লক্ষণে বুঝবেন পাইলস? অশ্ব বা বলি যতক্ষণ ভিতরে থাকে তখন কোনো রক্তপাত হয় না এবং লক্ষণ প্রকাশ পায়। রক্তপাত শুরু হলে রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এবং 3 নম্বর, অনেক সময় মলদ্বারের ভিতরে ভার বোধ হয়, পায়খানা করার পূর্বে বা পরে জ্বালাবোধ হয়। পায়খানার সঙ্গে আগে বা পরে রক্তপাত হয় কিন্তু ব্যথা হয় না। পায়খানা নরম হলে কোনো রক্তপাত হয় না, তবে কোষ্ঠকাঠিন্য হলে রক্তপাত হয়। রোগী পায়খানা করতে ভয় পায়। রক্ত বেশি হলে রোগী রক্তহীন ও দুর্বল হয়ে পড়ে। জটিলতা কিছু দেখা যায়: অতিরিক্ত রক্তপাতে মাথা ঘোরা, দুর্বলতা প্রভৃতি প্রকাশ পায়। অতিরিক্ত রক্তপাতের ফলে রোগী রক্তহীন হয়ে পড়ে। মলদ্বার ফোড়া বা সেপটিক হতে পারে। অশ্ব থেকে ভগ্নতা হতে পারে। আজকের আলোচনার বিষয় আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।